বন্ধুরা, কখনো ভারতকে গরিব রাষ্ট্র বলা নর্থ আমেরিকার এই দেশটি আজ তারা নিজেরাই অভাবের দিকে যাচ্ছে। বরং এই দেশটিতে অবস্থা এখন এতটাই খারাপ হয়ে গেছে যে দেশের কোম্পানির কাছে ধার শোধ করার জন্য কোনো পয়সা বেঁচে নেই। এই দেশের ট্রাকের ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে, যেটি এই দেশের প্রাইমারি বিজনেস। আর এটা তো আপনারাও জানেন যে যে কোনো দেশের কোম্পানি যদি কাঙ্গালিপনায় চলে যায় তাহলে সেই দেশটিতে অভাব আসা স্বাভাবিক ব্যাপার। আর এই দেশটিতে সবকিছু শুরু হয়েছে ভারত বিরোধীদের দেশে থাকতে জায়গা দিয়ে। তো বন্ধুরা, তো এখানে সেই দেশ কোনটি যারা এই মুহূর্তে এরকম অবস্থায় চলে এসেছে? আর কেনই বা এই দেশটির স্বাদ ভারতও দেয় না, জানবো আজকের এই ভিডিওটিতে। ব্যাস, শুধুমাত্র আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনারা এরকম গুরুত্বপূর্ণ খবর পেতে থাকেন। তো চলুন ভিডিওকে শুরু করি। তো বন্ধুরা, কথা হচ্ছে এখানে উত্তর আমেরিকা দেশ কানাডার, যেটি এখন ভারত বিরোধী দেশে মালদ্বীপের পরে দ্বিতীয় স্থানে আসে। আফসোস, মালদ্বীপের পরে এখন এই দেশটাও দেওয়ালা হওয়ার সামনে দাঁড়িয়ে আছে। কেননা বন্ধুরা, এই দেশটির কমান্ড এখন কোনো কানাডার হাতে নয়, বরং আছে খালিস্তানিদের হাতে, যারা শুধুমাত্র বিরোধ প্রদর্শন করতে পারে। দেখুন বন্ধুরা, রিপোর্ট বেরিয়ে আসছে এখন এটাই যে কানাডার 800টি কোম্পানি জাস্টিন ট্রুডোর কাছে ব্যাংকক্রাফট হয়ে যাওয়ার আগে আবেদনপত্র জমা করেছে। আর এখন এই ব্যাংকক্রাফট সেই সমস্ত লোকেদের জন্য থাকে যারা নিজেদের ঋণকে পরিশোধ করতে পারে না, এমনকি যারা এটিকে চোকানোর জন্য বা মেটানোর জন্য অনেকটা সময় পর্যন্ত চায়। তাই এই মুহূর্তে এখন কম করে 68টি কোম্পানি ব্যাংকক্রাফট হয়ে যাওয়ার আগে ফর্ম ফিল আপ করতে চায়, যেটি যে কোনো দেশের অর্থব্যবস্থার জন্য একটি বড় ড্যামেজ হবে। বলা হচ্ছে ব্রিটেন সহ অনেক দেশগুলো মান্ডির গ্রাসে আছে, আমেরিকা পর্যন্ত এটার হাত থেকে বাঁচতে পারেনি। আর এখন আমেরিকার পড়শি কানাডা এটির গ্রাসে চলে এসেছে, কারণ এই মুহূর্তে কানাডায় ব্যাংকক্রাফটের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলেছে। আর যেখানে জানুয়ারি মাসে 800টিরও কোম্পানি এর জন্য আবেদন করে, যেখানে 2023 সালে কানাডাতে ব্যাংকক্রাফটের সংখ্যা 40% বেড়ে যায়। মানে কানাডাতে যখন থেকে খালিস্তানিদের উপদ্রব বেড়েছে তখন থেকে কানাডার অর্থনৈতিক অবস্থা একদম লড়বড়ে হয়ে যায়। ভারতের সাথে সম্পর্ক শেষ করে তারা তাদের নিজেদের পায়ে কুড়োলকে মেরেছে। খালিস্তানে আতঙ্কবাদীদের জন্য স্বয়ং কানাডিয়ান লোক দেশকে ছেড়ে চলে যাচ্ছে। বাইরের ছাত্র কানাডাতে পড়তে আসছে না। কানাডার ট্রাক বিজনেস এখন বিপদে পড়ে গেছে। এখন সবকিছু মার পড়েছে কানাডার ছোটখাটো কোম্পানির ওপর। তাই তো কানাডার ব্যাংকগুলো এখন বাধ্য হয়ে আবেদন করতে হচ্ছে। এইরকমটাই ভাবে যদি চলতে থাকে তাহলে ভালো কানাডা পান্নুর খালিস্তান হয়ে যাবে। যদিও ভারত জাস্টিনকে অনেক আগে পরামর্শ দিয়েছিল যে সমস্ত খালিস্তানিরা কানাডাকে একদিন নিয়ে ডুববে, আর আজ ভারতের এই কথাটাই সত্য বলে প্রমাণিত হচ্ছে। তো বন্ধুরা, এই খবরটা শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।